জৈন ধর্ম এবং দর্শন বিষয়ে আমাদের যে ভিডিও সিরিজ চলছে এখন তাতে আমরা আলোচনা করছি কর্মমীমাংসা। আমরা কর্মমীমাংসা আলোচনা করতে গিয়ে আমরা কর্ম কি, জৈন দর্শন অনুসারে কর্ম বলতে কি বুঝি, এটা আমরা চর্চা করেছি। এরপর আমরা চর্চা করেছি কর্মবন্ধ কত রকম পদ্ধতিতে হতে পারে। তো সেখানে আমরা দেখেছি কর্মবন্ধের পদ্ধতি হচ্ছে চারটে। একটা হচ্ছে স্পৃষ্ট, 2 নম্বর বদ্ধ, তৃতীয় নিধত্ত এবং চতুর্থ নিকাচিত। তো এই বিষয়টা যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা ঠিক আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে আর কোনো সমস্যা হবে না। এখন কর্মবন্ধ কেন হয়? কর্ম থেকে আত্মার মুক্তি বা আত্মা থেকে কর্মকে আলাদা করে ঝেড়ে ফেলা, সেটাই হচ্ছে একটা মানুষের উদ্দেশ্য, একটা জীবের উদ্দেশ্য। জৈন ধর্মমত অনুসারে কর্ম বিমুক্ত আত্মা, সেটাই হচ্ছে সিদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমরা আগে সেটাই ছিলাম। যুগ যুগ ধরে অনাদিকাল থেকে সে আমাদের কায়িক, বাচিক এবং মানসিক প্রবৃত্তির ফলে আত্মার মধ্যে কর্মরূপ মলিনতা মিশে গেছে। সেই কারণে আমাদের জন্ম জরা মৃত্যুর এই সংসার চক্রে পরিভ্রমণ করতে হচ্ছে। এখন আমরা যদি কর্মকে আমাদের আত্মা থেকে ঝরিয়ে ফেলতে পারি, তাহলে আমরা সিদ্ধ আত্মায় পরিণত হতে পারবো, আর এই সংসারের চক্রে আমাদেরকে ফিরে আসতে হবে না। তো এই প্রসঙ্গে তাহলে আমাদেরকে জানতে হবে কর্মবন্ধ কেন হয়। 1 নম্বর, কর্মকে ঝেড়ে ফেলবো, নির্জরা করব, সেটা তো অন্য বিষয়। তার সঙ্গে সঙ্গে কর্মবন্ধ যাতে আমার না হয় সেই চেষ্টাটাও আমার করা দরকার। একটা পুকুরে একদিক দিয়ে নোংরা জল ঢুকছে, আরেক দিয়ে নোংরা জল বের করে দিচ্ছি, তাতে তো পুকুরটা কখনো পরিষ্কার হবে না। তাহলে একদিকে যেমন নোংরা জল বের করে দিতে হবে, তেমনি আরেক দিক থেকে নোংরা জল আসাটা বন্ধ করতে হবে। এই আসা বন্ধ করাটা হচ্ছে সম্বর। তাহলে আসাটা বন্ধ করব কি করে? আমাকে তার আগে জানতে হবে আসছে কেন, কি কি কারণে আসছে। সেই কারণগুলো যদি বন্ধ করি, একমাত্র তবেই আমাদের সেই নোংরা জলের প্রবাহ আসাটা বন্ধ হবে। ঠিক কর্ম হচ্ছে আমাদের আত্মায় আসা নোংরা জলের প্রবাহ। কেন আসছে, তো এটা যদি আমরা জানি, তাহলে আমরা আমাদের আত্মায় সেই কর্মরূপ নোংরার আশাটা বন্ধ করতে পারব। সেই জন্যে আমাদের কর্মবন্ধের কারণগুলো জানতে হবে। তো কর্মবন্ধের কারণ হচ্ছে 5টা। কি কি কারণ? মিথ্যাত্ব, অবিরতি, প্রমাদ, কষায় এবং যোগ। মিথ্যাত্ব, অবিরতি, প্রমাদ, কষায় এবং যোগ। এর মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে মিথ্যাত্ব। তো মিথ্যাত্ব কী জিনিস? যারা কেবল জ্ঞানী, যারা অনন্ত জ্ঞানী, তারা বলেন যে মিথ্যাত্ব হচ্ছে এক ভয়ঙ্কর রকমের পাপ। এত ভয়ঙ্কর পাপ খুব কমই আছে। আর যতক্ষণ পর্যন্ত এই পাপ আমাদের মধ্যে বিরাজ করবে, ততক্ষণ আমরা কোনো পাপই প্রকৃতপক্ষে ত্যাগ করতে পারবো না। অর্থাৎ মিথ্যাত্বই আমাদের যাবতীয় পাপ কর্মের মূল কারণ। তো মিথ্যাত্ব কাকে বলবো? মিথ্যাত্বের বিপরীত হচ্ছে সম্যক্ত বা সম্যক দর্শন। যে পদার্থ যেমন, যে পদার্থ যেরূপ স্বভাব সম্পন্ন, তাকে ঠিক সেই রূপেই দেখা, সেই রূপেই বর্ণনা করা এবং সেই রূপেই মান্য করা, এটাই হচ্ছে সম্যক দর্শন। সম্যক দর্শন যদি আমার না হয়, আমি মোক্ষমার্গের পথে এগোতে পারবো না।
অতএব সবচাইতে আগে দরকার হচ্ছে সম্যক দর্শন। আর এর যে উল্টোটা, সম্যক দর্শনের উল্টোটাই হচ্ছে মিথ্যাত্ব। সম্যক দর্শনের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ পদার্থের প্রকৃত স্বরূপকে বিকৃত রূপে দেখা। পদার্থের প্রকৃত স্বরূপকে বিকৃত রূপে বলা, আর যে পদার্থ যেমন তাকে সেই রূপে মান্য না করে বিকৃত রূপে মান্য করা, এটাই হচ্ছে মিথ্যাত্ব বা মিথ্যা দর্শন। মানে যেটা যা সেটাকে সেই হিসেবে জানা, সেই হিসেবে বলা এবং সেই হিসেবে মান্য করাটা হচ্ছে সম্যকত্ব। আর এর উল্টোটা হচ্ছে বিকৃত রূপে দেখা, বলা এবং মানা, সেটা হচ্ছে মিথ্যাত্ব। সম্যকত্ব তার বিপরীত মিথ্যাত্ব। সম্যক্ত মানেই সম্যক দর্শন, আর সম্যক দর্শনের বিপরীত হচ্ছে মিথ্যা দর্শন। তো ধর্মকে যথাযথ অর্থে ধর্মরূপে মান্য করা, সেটাই হচ্ছে সম্যক দর্শন। আর এর বিপরীতে অধর্মতেও যদি আমার ধর্মবুদ্ধি থাকে, আমি যদি মনে করি ভিন ধর্মের কাউকে হত্যা করলে আমার পুণ্য হবে, এটা কখনো সম্ভব নয়। তো এই ধরনের, এটা হচ্ছে অধর্ম। এই অধর্মকে যারা ধর্ম বলে মনে করে তারা মিথ্যাত্বী। আমি যদি মনে করি কোনো জীবকে হত্যা করলে আমার পুণ্য হবে, তার মানে জীবকে হত্যা করাটা মানুষের ধর্ম হতে পারে না, অথচ সেটাকে আমি ধর্ম হিসেবেই গ্রহণ করছি। তো সেইটাই হচ্ছে মিথ্যাত্ব। সংসার পোষক মানে যা আমাদের সংসার বৃদ্ধি করে, এই যে জন্ম জরা মৃত্যু চক্রে পরিভ্রমণের মেয়াদটা যে বাড়ায়, তাকে বলা হয় কষায়। তো সেই কষায়গুলোর মধ্যে আমরা পরে ঢুকবো। তো কতগুলো উদাহরণ আমাদের দেয়া আছে যে ভোগ, বিষয়, রাগ, দেশ, এগুলোর মধ্যেও যদি ধর্মবুদ্ধি রাখি, সেটাও কিন্তু মিথ্যাত্ব। ঠিক আছে, কারো প্রতি আসক্তি, এটা কখনো ধর্ম হতে পারে না। রাগ মানে আসক্তি। আর কারো প্রতি বিদ্বেষ, এটাও ধর্ম হতে পারে না। ভোগের বিষয়ের প্রতি আমার যদি আকাঙ্ক্ষা থাকে, এটাও কখনো ধর্ম নয়। এটাই হচ্ছে মিথ্যাত্ব। এটাকে যদি আমি ধর্ম হিসেবে গ্রহণ করি, তাহলে সেটা আসলে মিথ্যাত্ব। আত্মা, পরমাত্মা, পুণ্য, পাপ, স্বর্গ, নরক, লোক, পরলোক, আশ্রব, সংবর, নির্জরা, বন্ধ, কর্ম, ধর্ম এবং মোক্ষ, এই যে তত্ত্বসমূহ রয়েছে, এদের উপর যথাযথ শ্রদ্ধা স্থাপন করাই হলো সম্যক শ্রদ্ধা। এটাকেও আপনি সম্যক দর্শন বলতে পারেন। আত্মা আছে, পরমাত্মা আছে, পুণ্য বলে বস্তু আছে। আমরা আগের দিন চর্চা করেছিলাম গুড ডিড, ব্যাড ডিড। পুণ্যও আছে, পাপও আছে, স্বর্গও আছে, নরক আছে, এই লোক আছে, ইহলোক, পরলোক আছে। আশ্রব, যা আমাদের কর্মরজকে আকর্ষণ করে। বন্ধ, সংবর মানে আশাটাকে যে বন্ধ করে। নির্জরা, যে কর্ম আমাদের আত্মার সঙ্গে একমেক হয়ে রয়ে গেছে, একাকার হয়ে গেছে, তাকে দূর করা। এবং বন্ধ মানে আমি যদি দূর করতে না পারি, আমি যদি আশাটা আটকাতে না পারি, তাহলে কর্ম, আমার আত্মার সঙ্গে কর্মের বন্ধ ঘটবে। আর এই যে কর্ম বলে যে কর্মপুদ্গল নামে যে বস্তুর অস্তিত্ব আছে, ধর্ম যে একটা বিষয়, মোক্ষ লাভ করা যে সম্ভব, এই তত্ত্বগুলির প্রতি যথাযথ শ্রদ্ধা যদি আমার থাকে, তাহলে আমার মধ্যে মিথ্যাত্ব নেই। তো এই তত্ত্বসমূহ যেমন স্বরূপে আছে এবং যার যা অর্থ, সেই স্বরূপ এবং সেই অর্থেই তাদেরকে জানা এবং মানা, সেটাই হচ্ছে সম্যক শ্রদ্ধা। আর এর বিপরীতে যেমন না জানা, না মানা, অথবা বিকৃত রূপে জানা অথবা বিকৃত রূপে মানা, এটা হচ্ছে মিথ্যাত্ব।
তাহলে মিথ্যাত্বটা আশা করি আমরা চর্চা করতে পারলাম। তো যেমন কেউ যদি বলে যে পৃথিবীটা থালার মতো, আকাশে ভাসছে, একটা চ্যাপ্টার থালার মতো, কেউ বলতেই পারেন, সেটা তার ব্যাপার, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে তিনি মিথ্যাত্বী, তার মধ্যে সম্যক দর্শন নেই। তো এই মিথ্যাত্ব হচ্ছে কর্মবন্ধের একটা কারণ, শুধু কারণ নয়, এটি কর্মবন্ধের মূল কারণ। কাপড় যখন উৎপাদন করি তো সেই কাপড়ের কারণটা কি? মূল কারণ সেটা হচ্ছে তন্তু, মানে তুলোর ফাইবার। সেই তুলোর ফাইবার যদি না থাকে তাহলে সুতো হবে না, আর সুতো না হলে কাপড় হবে না। তাহলে আমি যদি তুলোর ফাইবারগুলোকে নষ্ট করে দিতে পারি তাহলে কাপড় তৈরি করা যাবে না। ঠিক হাঁড়ি তৈরি করার কারণটা কি? মূল কারণ সেটা হচ্ছে মাটি। যদি মাটি না থাকে তাহলে হাঁড়ি তৈরি হবে না। যদি বীজ আমি বপন করতে না পারি তাহলে শস্যই হবে না। ঠিক তেমনি যদি মিথ্যাত্ব দূর করি তাহলে কর্ম উৎপাদনই হবে না। তো এই জন্যে বলা হচ্ছে মিথ্যাত্বই হচ্ছে কর্ম উৎপাদনের কারণ, এবং এটাই কর্মবন্ধের মূল কারণ। এরপর হচ্ছে অবিরতি। অবিরতিটা কি? অবিরতি বলতে আমরা কি বুঝি? বিরতি মানে আমাদের বাংলায় বোঝা যায় বিরাম, এইখানটায় একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। বিরতি মানে জৈন পরিভাষায় হচ্ছে ব্রত বা প্রতিজ্ঞা। তো ব্রত বা প্রতিজ্ঞা গ্রহণ না করা সেটা হচ্ছে অবিরতি। এখানে একটু ব্যাখ্যা করে দেয়া হয়েছে, বিরতি মানে হচ্ছে ব্রত বা প্রতিজ্ঞা। অযুক্ত বিরতি, নং অর্থে অয়ের ব্যবহার, মানে নয়, মানুষ অমানুষ, এরকম, সত্য অসত্য, বিপরীত। তাহলে অবিরতি মানে নেই বিরতি যার, অর্থাৎ যিনি ব্রত গ্রহণ করেন না, অথবা বিরতি গ্রহণ না করা, ব্রত বা প্রতিজ্ঞা গ্রহণ না করা। তাহলে এর মানেটা হচ্ছে কিসের প্রতিজ্ঞা? সর্বপ্রকার পাপ কর্ম ত্যাগের প্রতিজ্ঞা। যদি পাপ কর্ম ত্যাগের প্রতিজ্ঞা আমার না থাকে তাহলে আমার মধ্যে অবিরতি দোষ আছে, আর অবিরতি হচ্ছে আমাদের কর্মবন্ধের দ্বিতীয় কারণ। তো দেখুন, আমরা কিন্তু প্রতি মুহূর্তে হিংসা, চুরি, মিথ্যা কথা বলা ইত্যাদি পাপ কর্ম করি না। করি কি? একটা চোরও প্রতি মুহূর্তে চুরি করে না, একটা হিংস্র প্রাণীও প্রতি মুহূর্তে হিংসা করে না। হিংসা প্রভৃতি পাপকর্ম প্রতি মুহূর্তে ঘটে না, এটা যেমন ঠিক, কিন্তু আমরা যদি প্রতিজ্ঞার মাধ্যমে তাকে ত্যাগ না করি তাহলে কিন্তু সেই ব্রত না গ্রহণের আমাদের পাপটা চালু থাকে। মানে হিংসাজনিত যে পাপ সেটাও কিন্তু কর্মরজকে আকর্ষণ করে, ফলে অবিরত কর্মবন্ধ ঘটতে থাকে। দেখুন, আমি হিংসা করছি না, তবু আমার মধ্যে কর্মবন্ধ ঘটছে। কেন না? আমি হিংসা ত্যাগ করার প্রতিজ্ঞা নিইনি, আমি হিংসা ত্যাগ করার ব্রত গ্রহণ করিনি, আমি অনুব্রত বা মহাব্রত রূপে অহিংসাকে গ্রহণ করিনি। এটা কিভাবে হয়? এ তো অদ্ভুত ব্যাপার। আমি হিংসা করছি না অথচ পাপ হচ্ছে, আমার কর্ম আত্মার মধ্যে কর্ম এসে ঢুকছে, এটা কিভাবে সম্ভব? এটা একটু বোঝাই। তার আগে আমাদের একটা জৈন কনসেপ্ট বুঝতে হবে। কোনো কাজের ফল আমরা পাবো যদি সেই কাজটা নিজে করি তাহলেও পাবো, যদি কাজটা অন্যকে দিয়ে করাই তাহলেও পাবো, এবং কেউ কাজটা করলো সেটাকে যদি আমি অনুমোদনা করি যে হ্যাঁ ঠিক আছে, করেছে ঠিক আছে,
তাহলেও তার ফলটা আমি পাবো। এটা জৈন ধর্মের একটা ইউনিক কনসেপ্ট। একজন চোর, সে চুরি করলো, তার ফলটা তাকে ভোগ করতে হবে, কিন্তু সে চুরিটা করলো আমার জন্যে। আমি তাকে বললাম যে তুমি যদি অমুকের বাড়ি থেকে এই জিনিসটা চুরি করে এনে দাও, তাহলে তোমাকে আমি এত টাকা পুরস্কার দেবো। তো চোর আমার কথাই করলো। চোর কিন্তু নিজে চুরি করলো, তার ফলটা সে ভোগ করবে। আমি চোরকে দিয়ে চুরি করালাম, তার ফলটা আমি ভোগ করব। এবার আপনি বললেন, আরে ও চুরি করেছে তো কী হয়েছে, এরকম কত কত লোক চুরি করে বেড়াচ্ছে, তার বেলায় কিছু নেই, আর ওর বেলায় আপনি ওকে চোর বলে ধরতে যাচ্ছেন। তার মানে আপনি ওর চুরিটাকে অনুমোদন করলেন। অতএব এই চুরির ফল কিন্তু আপনাকেও ভোগ করতে হবে। অথবা আমি যে করিয়েছি সেটাও আপনি অনুমোদন করলেন। আরে উনি তো নিজে করেননি, হ্যাঁ কাউকে দিয়ে করিয়েছেন বলছেন, কাউকে দিয়ে যে করিয়েছেন কী প্রমাণ আছে? আপনি খুব ভালো করে জানেন যে আমি করিয়েছি, কিন্তু আপনি আমাকে সমর্থন করতে গিয়ে বলছেন কী প্রমাণ আছে উনি করিয়েছেন। না না, এগুলো ঠিক নয়। তার মানে আপনি অনুমোদন করছেন। তাহলে এই পাপটা আপনারও হবে এবং আপনারও কর্মবন্ধ হবে। তো কেউ যদি পাপ নাও করে, তবু পাপ না করার প্রতিজ্ঞা নিতে ভয় পায়, তাহলে বোঝা যায় যে তার অন্তরে এখনও পাপের প্রতি কোনো আসক্তি আছে। আচ্ছা, আমি তো হিংসা করছি না, তাহলে আমাকে অহিংসার ব্রত নেয়ায় অসুবিধাটা কি আছে? আমি কেন নিতে পারছি না? তার মানে আমার মনের মধ্যে এখনও হিংসার প্রবৃত্তি বর্তমান। আমি তো চুরি করি না, তাহলে আমি চুরি করব না, এই প্রতিজ্ঞাটা আমি কেন নিতে পারছি না? আমি অচর্য ব্রত কেন অবলম্বন করতে পারছি না? তার মানে নিশ্চয়ই আমার মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে যে কি জানি সুযোগ পেলে আমিও চুরি করব। তো সুযোগ পেলে এই পাপটা না করে থাকা যাবে না, এরকম আমার মনের মধ্যে যে পরিণামটা রয়েছে, যে ভাবনাটা রয়েছে, এই রাগটাই হচ্ছে অবিরতি, বা এই ভাবটাই হচ্ছে অবিরতি। মানে খুব সহজ বাংলায় বললে, আমি পাপ করব না, এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে না থাকাটা, এটাই হচ্ছে আমার ব্রত না গ্রহণ করার কারণ। আর এটাই হচ্ছে অবিরতি। বোঝাতে পেরেছি আশা করি। ভাষায় হয়তো একটু আধটু গোলমাল হচ্ছে, তবু মনে হয় আপনাদের বোঝায় কোনো সমস্যা হবে না। একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই। যেমন ধরুন একটা ব্যবসা, সেই ব্যবসায় আমরা দুজন পার্টনার আছি। তো আমি ব্যবসাপত্র বেশি দেখাদেখির মধ্যে যাই না। আমার যে বন্ধু আছেন, পার্টনার আছেন, তিনি সব দেখাশোনা করেন। আমি মাঝে মাঝে গিয়ে হয়তো একটু খোঁজখবর নিলাম, কিন্তু ব্যবসায় যে লাভটা হবে তার ভাগ তো আমি পাবো। সে যেমন পাবে, সে সরাসরি করছে, আর আমি করছি না, আমি মাঝে মাঝে যাচ্ছি। তো সেই ব্যবসার আনুপাতিক হারে লাভ আমি পাবো। ব্যবসায় যদি ক্ষতি হয়, সেই ক্ষতিটা আমাকেও বহন করতে হবে। তাহলে দেখুন, আমি আজকে দোকানে বসিনি, আমার বন্ধু বসেছে, কিন্তু আজকে দোকানের যে লাভটা বা যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু আমি পাবো। ঠিক এইরকমই কেউ ধরুন সারা বছর বাড়ি বন্ধ রেখে বাইরে গেল ঠিকই, কিন্তু স্থানীয় মিউনিসিপ্যালিটিকে জানালো না যে আমি 1 বছর থাকছি না, আমার জল এবং বিদ্যুৎ ব্যবহার হবে না। তো এটা যদি আমি মিউনিসিপ্যালিটিকে না জানাই, তাহলে মিউনিসিপ্যালিটি কিন্তু আমাকে বিদ্যুতের এবং জলের বিল করবে। তাহলে দেখুন, আমি জল ব্যবহার করা না সত্ত্বেও, আমি বিদ্যুৎ উপভোগ করা না সত্ত্বেও আমাকে কিন্তু তার ফলটা ভোগ করতে হচ্ছে, আমাকে তার বিলটা দিতে হচ্ছে। কেন না, আমি মিউনিসিপ্যালিটিকে জানাইনি যে আমি 1 বছর থাকছি না। ঠিক সেই রকম আমি প্রতিজ্ঞা নিইনি যে আমি
হিংসা করব না আগামী যতদিন বাঁচব, বা ধরুন আমি 1 বছরের জন্যে হিংসাটা পরিত্যাগ করলাম, বা ধরুন এরকমও ব্রত নিতে পারি যে আমি আগামীকাল একটিও মিথ্যা কথা বলবো না। এই যে প্রতিজ্ঞা, এই ব্রত, এই যে সংকল্প, এগুলো ব্রত, তো আপনি তো সেটা নিতে পাচ্ছেন না, তো সেই জন্যে আপনার এটা হচ্ছে অবিরতি। পৌরসভাকে না জানালে যেমন জল এবং বিদ্যুতের কর দিতে হয়, তেমনি পাপ ত্যাগের প্রতিজ্ঞা না থাকলে সেই পাপ কিন্তু চলতেই থাকে এবং আত্মার উপর কর্মের বোঝা বাড়তে থাকে। তাই আমাদের যেটা করা উচিত, সাধ্য অনুযায়ী সময় নির্ধারণ করে ব্রত, নিয়ম এবং প্রতিজ্ঞা গ্রহণ করা, এটা আমাদেরকে করতে হবে। আর এই প্রতিজ্ঞা যদি গ্রহণ করি তাহলে আত্মার উপর আর কর্মের বোঝা বাড়বে না, অর্থাৎ আত্মায় কর্মের আগমনটা তারপরই বন্ধ হয়ে যাবে। তাহলে মিথ্যাত্ব হলো, অবিরতি হলো প্রথম দুটো কারণ কর্মবন্ধের। এবার তৃতীয় কারণ হচ্ছে প্রমাদ। প্রমাদ জিনিসটা কি? আমাদের যে সাধনা, জৈন ধর্মে মানুষের যে সাধনা, মানুষের যে লক্ষ্য, মানুষের যে উদ্দেশ্য, শুধু মানুষ নয়, জৈন ধর্ম সমগ্র জীব জগৎকে তার অন্তর্ভুক্ত করেছে। তো ফলে জীবের যে সাধনা, সেটা হচ্ছে মোক্ষ। সাধনার লক্ষ্য হচ্ছে মোক্ষ। আমাদের সাধনা মোক্ষে যাওয়ার সাধনা। তো এই মোক্ষ পথের সাধনায় যদি শিথিলতা আসে, সেটা হচ্ছে প্রমাদ। যেমন ধরুন, আমার প্রত্যেক দিনই আমি 2 মালা জপ করি নমকার মন্ত্র সকালবেলায় উঠে। এখন কোনো দিন আমার মনে হলো যে আজ গাটা ম্যাজম্যাজ করছে, ঘুম থেকে আর উঠতে মন যাচ্ছে না, ঠিক আছে 1/2 ঘন্টা পরে উঠব। এবার আমি আবার ঘুমিয়ে পড়লাম, 1 ঘন্টা পরে উঠলাম, কিন্তু তারপরে আমার নিজস্ব তো কাজ আছে, একটা তো শিডিউল থাকে প্রত্যেকেরই। দেখা গেল কি, আমার এই যে 1/2 ঘন্টা বা 45 মিনিট দেরি করে ঘুম থেকে উঠলাম, এরপরে আমার যে কাজের শিডিউল, সেই শিডিউল শুরু হয়ে যাচ্ছে। ফলে আমি ওই সকালের যে 2 মালা জপ, সেই জপটা করতে পারলাম না। তো এটা কি? এটা হচ্ছে প্রমাদ। না পারার পিছনে অন্য কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমার সেটা করার পিছনে শিথিল মানসিকতা। ঠিক আছে, একটু ঘুমিয়ে নিয়ে একটু পরে উঠে করব, কিন্তু সময় পেরিয়ে গেল, আমি আর করতে পারলাম না। এটাই হচ্ছে প্রমাদ। আরেকটা কি? ইন্দ্রিয় বিষয়ভোগে আসক্ত হওয়া, সেটাও হচ্ছে প্রমাদ। আমি এখানে স্বাধ্যায় করছি, পড়ছি, এমন সময় আমার খুব প্রিয় একটা হিন্দি গান আমি দূরে শুনতে পাচ্ছি, মাইকে বাজছে। এখন আমি স্বাধ্যায় থেকে মনটা আমার চলে যাচ্ছে গানটার দিকে, কারণ গানটা আমার প্রিয় গান। তো সেখানে আমি যদি এখানটায় বসেই থাকি, ওই গানটা আমার কানে আসবে এবং মনটা আমার গানের দিকে থাকবে, এটা প্রমাদ। কর্ণেন্দ্রিয়, তার বিষয়, তাতে আমি আসক্ত হয়ে পড়ছি। আমার তখন কি করা উচিত? আমার শাস্ত্র গ্রন্থটা নিয়ে ঘরের এমন জায়গায় যাওয়া উচিত যেখান থেকে ওই গানের আওয়াজটা আমার কানে আসবে না। তাহলে আমি ইন্দ্রিয় বিষয়ে আসক্ত হচ্ছি না, তখন আমার প্রমাদ ঘটছে না। কিন্তু আমার যে সাধারণ দৈনন্দিন যে কাজকর্ম, এর মধ্যে যদি বিষয় আশয়ের প্রতি, ইন্দ্রিয় বিষয়ের প্রতি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর প্রতি যদি আমার আকর্ষণ হয়, আসক্তি জাগে, এটা হচ্ছে প্রমাদ। আরেকটা উদাহরণ দিই, মাংস এমন কিছু ভালো খাবার, এটা আমার মনে হয় না। আপনারা কিভাবে বিষয়টা দেখবেন সেটা আপনাদের ব্যাপার। আপনি কাঁচা গাজর খেতে পারবেন, আপনি কাঁচা টমেটো খেতে পারবেন, কিন্তু আপনি কাঁচা মাংস খেতে পারবেন না। মাংসটা খেতে গেলে
আপনাকে বিভিন্ন প্রকার মশলা দিয়ে মাংসের দুর্গন্ধটা দূর করতে হয়। মাংসের যে বিস্বাদ, সেই বিস্বাদ মাংসকে স্বাদিষ্ট করার জন্যে আপনাকে অনেক কিছু মেশাতে হয়, তাকে ভালো করে রান্না করতে হয়, তারপরে খেতে হয়। তার দ্বারা বোঝা যাচ্ছে যে মাংস আমাদের স্বাভাবিক খাবার নয়। এবং মাংস খাওয়ার পরে শরীর একেবারে অন্য দিনের মতো সুস্থ থাকে এটা কেউই বলতে পারবেন না। হয়তো কারো একটু অ্যাসিড হতে পারে, হয়তো কারো একটু পেট ভার হতে পারে, হয়তো কারো ওসব কিছুই হচ্ছে না, পরের দিন টয়লেট করার সময় কনস্টিপেশন হতে পারে। এগুলো প্রায় প্রত্যেকেই উপলব্ধি করেছেন। তার মানে মাংস আমাদের পক্ষে উপযোগী খাবার নয়। অনেকে একটা যুক্তি দেন যে মাংসে তো প্রচুর প্রোটিন পাওয়া যায়, তাহলে শিশুদের পুষ্টির জন্যে, বয়স্কদের পুষ্টির জন্যে মাংস তো প্রয়োজন। তো আমি বলি এটা অপযুক্তি। কেন অপযুক্তি? প্রথম কথা হচ্ছে মাংস অ্যানিম্যাল প্রোটিন। অ্যানিম্যাল প্রোটিন আমাদের শরীরে সহজে হজম হয় না। এর চাইতে প্ল্যান্ট প্রোটিন অনেক বেশি সহজে আমাদের শরীরে ডাইজেস্ট হয়। সেক্ষেত্রে আমি যদি ছোলা সেদ্ধ, সয়াবিন ভেজা ইত্যাদি যদি আমি খাওয়ার অভ্যাস করি, অঙ্কুরিত মুগ এগুলো যদি খাওয়ার অভ্যেস করি, তাহলে শরীরের দিক থেকে সেটা কিন্তু অনেক সুখাদ্য এবং পুষ্টিদায়ক। কিন্তু আমরা তবু মাংস খাই কেন অধিকাংশ মানুষ? কারণটা কিন্তু আমার শারীরিক চাহিদা নয়, আমার ইন্দ্রিয়ের চাহিদা। এই যে ভালো করে রান্না করার পর খেতে ভালো লাগে, খেতে ভালো লাগার মানেটা হচ্ছে জিহ্বার যে স্বাদ গ্রহণ করার ইচ্ছা, মানে জিহ্বার মাধ্যমে মনের যে ইচ্ছা। আমরা যখন পড়ব ইন্দ্রিয়, তখন ভাব ইন্দ্রিয় এবং দ্রব্য ইন্দ্রিয় এই দুটো পড়ব। তো এখানে ভাব ইন্দ্রিয় এবং দ্রব্য ইন্দ্রিয়ের তৃপ্তির জন্যে আমরা মাংসটা খাই। ফলে আমরা ইন্দ্রিয়ের বিষয়ভোগে আসক্ত হয়ে পড়ি। এটাই হচ্ছে প্রমাদ। আরেকটা প্রমাদের উদাহরণ দিই, বিকথা। বিকথাতে আসক্ত হওয়া এটাও একটা প্রমাদ। বিকথা মানে যে কথা হিত মিত প্রিয় নয়, মানে একসাথে তাকে হতে হবে হিত মিত এবং প্রিয়। যে বচন সেটা হচ্ছে কথা, আর এর বাইরে যে কথাবার্তাগুলো সেগুলো হচ্ছে বিকথা। তো এগুলোকে আমরা একদম সহজ বাংলায় বলতে পারি বাজে কথা। যেমন ধরুন, আমার কাজ নেই কম্ম নেই, চায়ের দোকানে বসে বসে পলিটিক্যাল লিডারদের মুণ্ডুপাত করছি। আচ্ছা, তাতে কার কি লাভ হচ্ছে বলুন? যে লিডারের মুণ্ডুপাত করছি তার এক পয়সা ক্ষতি হচ্ছে না, আর আমারও এক পয়সা লাভ হচ্ছে না, আর যে শুনছে তারও এক পয়সা লাভ হচ্ছে না। কি হচ্ছে? আপনি অনর্থক সময়টা নষ্ট করছেন, নিজের সময় নষ্ট করছেন, যে শুনছে তার সময় নষ্ট করছেন। এগুলো হচ্ছে বিকথা। এই বিকথায় আসক্ত হওয়াকে বলা হয় প্রমাদ। মানে প্রমাদ কত রকম হতে পারে এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর হচ্ছে প্রমাদের আরেকটা ভাব হচ্ছে কায়, মন এবং বাক্য, অর্থাৎ শরীর, মন এবং বাক্যের যে ভোগ লিপ্সা, ভোগ করার যে লোভ, এটাও প্রমাদ। আর্তধ্যান, রৌদ্রধ্যান, 4 প্রকারের ধ্যান আছে জৈন দর্শন অনুযায়ী। তো 4 প্রকারের ধ্যানের মধ্যে আর্তধ্যান এবং রৌদ্রধ্যান এই দুটো হচ্ছে নিকৃষ্ট ধ্যান। এটা আমাদেরকে অধোগতিতে নিয়ে যায়। আর ধর্মধ্যান এবং শুক্ল ধ্যান এই দুটো হচ্ছে উৎকৃষ্ট ধ্যান, যারা আমাদেরকে মোক্ষমার্গে এগিয়ে নিয়ে যায়। তো আর্তধ্যান, রৌদ্রধ্যান এইসব মনোভাব এগুলোও হচ্ছে প্রমাদ। আর মদ অর্থাৎ অহংকার, বিষয়, কষায়, নিদ্রা এবং বিকথা। কি বললাম? 4টে জিনিস। মদ মানে অহংকার, বিষয়, কষাইকে এটা আগেই আলোচনা করেছি, নিদ্রা এবং বিকথা। এই 5 প্রকার প্রমাদ আমাদের মতো জীবকে
এই সংসার সমুদ্রে ডুবিয়ে রাখে। আমরা অনন্তকাল ধরে হাবুডুবু খেতে থাকি। অতএব এই হাবুডুবু থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রমাদ দূর করতে হবে। এই প্রমাদই হচ্ছে পতনের কারণ এবং কর্মবন্ধের কারণ। তাহলে তিনটে কারণ আমরা পড়লাম কর্মবন্ধের: মিথ্যাত্ব, অবিরতি এবং প্রমাদ। এরপরে যেটা বলছিলাম কষায়, সেই কষায় হচ্ছে চতুর্থ কারণ কর্মবন্ধের। কষায়টা আমি বললাম আগেই আলোচনা করেছি, কিন্তু এখানে যখন লেখার হয়েছে তখন আরেকবার আমাকে চর্চা করার দরকার আছে বলে মনে হয়। কষ মানে সংসার, আয় মানে বৃদ্ধি। অর্থাৎ আমাদের যে ভাব বা যে আচরণ এই জন্ম জরারূপ সংসারে আমাকে আরও বেশি দিন ধরে আটকে রাখে, তাকেই বলা হয় কষায়। তাহলে এটা নিশ্চিত যে জীব যখন ক্রোধ, মান, মায়া, লোভ ইত্যাদি কষায়ে প্রবৃত্ত হয় তখন তার সংসারের মেয়াদ বাড়ে। আর সংসার বাড়ে তখনই যখন কর্মবন্ধ হয়। সেই কারণে কষায় হচ্ছে কর্মবন্ধের অন্যতম প্রধান একটা কারণ, যেটাকে জৈন দর্শনে কর্মবন্ধের চতুর্থ কারণ হিসেবে রাখা হয়েছে। কষায় হলো আশ্রব এবং বন্ধ উভয়েরই কারণ। আমি আগের ভিডিওগুলোয় চর্চা করেছি, কাজেই এই বিষয়টা চর্চা করার প্রয়োজন ছিল না, তবুও একটু চর্চা করে নিই যে আশ্রব হচ্ছে কর্ম পুদ্গলগুলোর আমার আত্মার দিকে আসা, আর বন্ধ হচ্ছে সেই পুদ্গলগুলোর আত্মায় এসে পড়ে আত্মার সঙ্গে চিটে যাওয়া। মানে চিটে এমন করে চিটে যাওয়া যে ওই যে বললাম দুধে যদি 1 চামচ আমি লাল রং দিয়ে দিই, পুরো দুধটা লাল হয়ে যায়। তো আত্মাকে এইভাবে সে কালিমা লিপ্ত করে, এইটাই হচ্ছে বন্ধ। তাহলে আশ্রব এবং বন্ধ উভয়েরই মূল কারণ হচ্ছে কষায়। এখন কষায় আমরা বলেছি 4টে, কিন্তু এখানে বলা হচ্ছে মূলত রাগ এবং দ্বেষ, এই দুটোই হচ্ছে প্রধান কষায়। আমি বললাম যে 4টে, এখানে বলছি 2টো, কারণ এই দুটোর মধ্যেই 4টে ঢুকে যাচ্ছে। রাগ মানে হচ্ছে আসক্তি, তাহলে রাগের মধ্যে পড়ছে মায়া এবং লোভ। আসক্তি মায়ার জন্ম দেয়, আসক্তি লোভের জন্ম দেয়। তাহলে রাগের মধ্যে পড়ছে মায়া এবং লোভ। আর দ্বেষ, অপরের প্রতি বিদ্বেষ, তার মধ্যে পড়ছে ক্রোধ এবং মান। অপরের প্রতি দ্বেষ থাকলে তবে তার প্রতি আমার ক্রোধ জাগে, তার সামনে আমার অহংকার দেখানোর একটা প্রবৃত্তি তৈরি হয়। তো সেই জন্যে রাগের মধ্যে মায়া এবং লোভ পড়ছে, আর দ্বেষের মধ্যে পড়ছে ক্রোধ এবং মান। তাহলে ক্রোধ, মান, মায়া, লোভ, এই যে 4 কষায়, এটাকে আমরা 2টো শ্রেণীর মধ্যেই ফেলে দিতে পারছি, রাগ অর্থাৎ আসক্তি, দ্বেষ অর্থাৎ বিদ্বেষ। তাহলে কষায় হচ্ছে চতুর্থ কারণ কর্মবন্ধের। এরপরে পঞ্চম কারণ যেটা, সেটা হচ্ছে যোগ। যোগ শব্দটা জৈন ধর্মে 2টো অর্থে ব্যবহার হয়। একটা যোগ মানে যোগা, ওই যে আমরা পাতঞ্জল যোগ পড়েছি, হ্যাঁ, যোগের মাধ্যমে সুস্থ থাকা, এটা এক অর্থে ব্যবহার হয়। আর আরেক অর্থে ব্যবহার হয় যোগ, সেটা এখানে আলোচ্য আমাদের, যে আমাদের যে কোনো প্রবৃত্তি, যে কোনো কাজ, সেটাই হচ্ছে যোগ। সেই কাজটা হতে পারে মানসিক কাজ, সেই কাজটা হতে পারে বাচিক কাজ, সেই কাজটা হচ্ছে শারীরিক কাজ। আমি মনে মনে আপনার ক্ষতি চিন্তা করলাম, আপনাকে মনে মনে আপনার সম্বন্ধে খারাপ চিন্তা করলাম, মনে মনে আপনাকে গালি দিলাম, আমি ছাড়া কেউ এটা শুনতে পায়নি, এটা হচ্ছে আমার মানসিক কার্যকলাপ, এটা হচ্ছে যোগ। এর ফলটা আমাকে ভোগ করতে হবে।
অথবা আমি আপনার সামনে নয়, আমি মনে মনে আপনার প্রশংসা করছি, এটাও একটা যোগ। অর্থাৎ মনের যে অ্যাক্টিভিটিস, মনের যে কার্যকলাপ, এটা যোগ। বাক্যের যে কার্যকলাপ, এটাও একটা যোগ। আমি আপনাকে দুটো খারাপ কথা বললাম, এটাও আমার যোগ। আমি আপনাকে দুটো ভালো কথা বললাম, এটাও হচ্ছে যোগ। খারাপ কথা বললাম, এটা অশুভ যোগ, আর ভালো কথা বললাম, এটা শুভ যোগ। আর শারীরিক কার্যকলাপ, আমি শরীর দিয়ে কাজকর্ম যেগুলো করি, সেগুলোও হচ্ছে যোগ। আমি মাটি কোপাচ্ছি, এতে আমার শরীরকে কাজে লাগাতে হচ্ছে, এটাও একটা যোগ। আমি স্কুলে পড়াচ্ছি, তখন আমার বাক্য এবং শরীর দুটোকেই কাজে লাগাতে হচ্ছে, এখানে দুরকম যোগ কাজ করছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শরীর, মন এবং বচন, এই তিনটে দিয়ে মানুষের যা কিছু কার্যকলাপ, এগুলো সবই হচ্ছে যোগ। এর মধ্যে কায়িক ক্রিয়াকে বলা হয় প্রবৃত্তি, আর মানসিক ক্রিয়াকে বলা হয় মনোভাব। তো এই কায়িক, বাচিক এবং মানসিক যে ক্রিয়া, এগুলো সবই হচ্ছে কর্মবন্ধের কারণ। এইভাবে মিথ্যাত্ব, অবিরতি, প্রমাদ, কষায় ও যোগ, এই পাঁচটি হলো কর্মবন্ধের প্রধান কারণ। আজকের ভিডিও এখানেই শেষ করি। এর পরের দিন, আজকে একটু সমস্যা হচ্ছে কি, রাস্তার ধারেই আমার বাড়ি, আর রাস্তা দিয়ে প্রচুর বাস পেরোচ্ছে, এখন গাড়ি পেরোচ্ছে, যার জন্যে ভিডিওতে ডিস্টারবেন্স আসছে। তো আজকে তার জন্যে শুধুমাত্র কর্মবন্ধের 5টা কারণের মধ্যেই আমার ভিডিওটাকে সীমাবদ্ধ রাখলাম। এর পরের দিন আমরা করব কর্মবন্ধ কত প্রকারের হতে পারে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে নমস্কার এবং সাদর জয় জিনেন্দ্র।